শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, কালকে রাত্রে যে বাসনকুসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই এখন গোছাবো আর কি। আর এখনও 7টা বাজেনি, 7টা বাজবে, এখন বাজে মনে হয় 6টা মতো। তো আমি আগেই কল খুলবে তো 7টার সময়, তো তার জন্য আমি আগে বালতিটা পেতে রেখেছি। কারণ কি, বালতিটা পেতে রেখেছি, কখনো কখনো 7টা বাজে, তখন আমি বাইরে থাকি, তো এমনি জল পড়ে যায়। তো কালকে বিকালবেলা কল খুলেনি, জলও পাইনি, তার জন্য বালতি উল্টি সব কিছুই খালি ছিল। তো কালকে রাতে বালতি উল্টি সব কিছুই মেজে ধুয়ে রেখেছি। আর রাত্রেবেলা গ্যাসটা সব কিছু মুছে রেখেছিলাম, আর গ্যাসের চুলোগুলোও ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই এখন পেতে নিচ্ছি। কারণ আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। আর তো সেটাই, রাত্রে তো আমি ভাত খাবো, নিরামিষ খাবো, তো তার জন্য সারাদিন নিরামিষই করব। তো ধোয়া মোছাটা আগেই সেরে নিয়েছি। তারপর আমার সাথে সাথে দেখো, আমার ছোটো সোনাও আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে। রোজইও তাড়াতাড়ি উঠে, কিন্তু আজকে বেশি তাড়াতাড়ি উঠে গেল আর কি। তো দেখো, কালকে রাতে আমাদের এখানে একটু গরম পড়েছে, তো কালকে আগে হাগিসটা পরিয়েছি, প্যান্ট ট্যান্ট কিছুও পরাইনি, এইভাবেই শুয়ে দিয়েছিলাম আর কি। তারপর ও যেহেতু উঠে গেছে, তো তার জন্য আমি মশারিটা খুলে দিয়েছি। মশারিটা খুলে এই যে বালিশ কভারটার ভিতরে কিন্তু আমি মশারি রাখি। আমি এমনি ভাঁজ টাস করতে একদম ভালোবাসি না। তো ওই বিছানাটা আমি ব্যাগ বানিয়েছি, ব্যাগের ভিতরে রেখে দিই। আর এই বিছানার মশারিটা আমি এরকম বালিশ কভারের ভিতরে ভরে রেখে দিই আর কি। আবার ভাঁজ টাস করবো, আমার একদম ভালো লাগে না ভাঁজ করতে, তো এইভাবে রেখে দিই। তো দেখো, হ্যাঁ, আর এই বালিশের কভার দুটো খুলে রাখলাম আর কি। এগুলো ধুয়ে ফেলবো। আমার বালিশের কভার অনেক নোংরা হয়েছে, বেড কভারও দেবো, বালিশের কভার ধুয়ে স্নান করে আসবো। তারপর দেখো, এদিকে স্নান টান করে এসেছি, সোজা ঠাকুর ঘরে চলে আসলাম। আর স্নান করার আগে কিন্তু আমি তক্সকে সবাইকে রুটি টুটি বানিয়ে খাইয়ে দিয়েছিলাম। তারপর আমি স্নানে গিয়েছি। স্নান টান করে দেখো, পুজো দিতে চলে এসেছি। আর এই গাঁদা ফুলের মালাটা সব সময়ের মতো কালকেও তক্সে পাপা নিয়ে এসেছিলো বিকালবেলা কাজের থেকে আসার টাইমে। আর গাছের কিছু ফুল ছিল, কয়েকটা ফুল তুলেছি। নয়নতারা ফুল অনেকগুলোই তুলেছি, আর দুব্বো তুলেছি। কারণ নয়নতারা ফুলগুলো দিয়ে ঘর সাজাতে অনেক ভালো লাগে, আর সাজানোর পর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। আমার কিন্তু নয়নতারা ফুল দিয়ে ঘর সাজাতে অনেক ভালো লাগে, তো তার জন্য বেশি করে নয়নতারা ফুলটা আমি নিয়ে এসেছি। আর জবা ফুল দুটো আনলাম, আর গাঁদা ফুল আছেই। তো তার জন্য আর গাঁদা ফুলের মালা একটা করে সাই বাবাকে পরিয়ে দেবো। তো বেসিক্যালি কিন্তু ফুলটা আনা হয় সাই বাবার সাই বাবাকে মালা পরানোর জন্যই আর কি। না হলে কিন্তু এখানে এখন হলুদ কালারের ফুলও আছে, আমাদের কলের পাড়ে পিছনে হলুদ কালারের ফুলও আছে, তো তা দিতে পারি তো সাই বাবাকে, কিন্তু মালা হবে না, তো তার জন্য আর কি আমি আনি না। এমনি দেওয়া যায়, কিন্তু মালা হবে না, তো তার জন্য গাঁদা ফুলে কিনে আনে মালার জন্য আর কি। তো সেটাই। আর কালকে কলাও এনেছিল। আজকে তো আমি কিছু খাবো না সারাদিন, তো কী খেয়ে থাকবো, তো তার জন্য আমার জন্য কলা এনেছে। তো ঠাকুরকে দিয়ে নিচ্ছি আগে কলাটা, তারপর আমি খাবো আর কি। 2টা 3টা যাই খাই সারাদিনের মধ্যে খাবো আর কি। তো দেখো, আমি ঘর টট সব কিছু রেডি করছি। আর স্নান করে এসে বাসন কুসন সব কিছু ধুয়ে নিয়েছিলাম, দেখেছো তোমরা। তারপরে যে এখন ঘট স্থাপনের জন্য রেডি করছি। আজকে করলে আমার 10টা হয়ে যাবে সাই বাবা পুজো, আর আগামী সপ্তাহ আর একটা করলে আমার 11টা কমপ্লিট হয়ে যাবে। তারপরের সপ্তাহ আমার উদযাপন দিতে হবে আর কি সাই বাবার পুজোর। তো জানি না, সাই বাবার পুজো তো করছি, সাই বাবা কী হয় কী করে আমার সাথে জানি না, আমার মনোবাঞ্ছাটা পূর্ণ হবে কি না আমি এখনও জানি না। ঠাকুরকে এটাই বলছি যে আমার মনোবাঞ্ছাটা যাতে পূর্ণ হোক। আমি সাই বাবার কাছে অন্য কোনো কিছুই চাই না, আমি শুধু আমার ছেলের ভালোটাই চাই, আর অন্য কিচ্ছুই না। আমার ধন সম্পদ কোনো কিছুরই দরকার নেই। আমার ছেলে ভালো হয়ে গেলে আমার সব ধন সম্পদ সব কিছুই আমি পেয়ে যাব মনে করি। তারপর দেখো, এদিকে সাই বাবাকে মালা একটা বানিয়ে মালাটাও পরিয়ে দিয়েছি। সাই বাবাকে মালা পরানোর পর তিলক করে দিলাম। আর সাই বাবাকে জানো তো, হলুদ তিলক দিয়ে, হলুদ গাঁদা ফুলের মালা দিয়ে খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর এই যে দেখো, তো
আমি ঘরটা বসিয়ে দিয়েছি। আর পরে আমি তোমাদেরকে দেখাবো ঘরটা সামনের থেকে খুবই সুন্দর করে আজকে মনের মতো করে ঘরটা সাজিয়েছিলাম। তারপর এদিকে মা দুর্গারও আরতিটা করে নিয়েছি। আরতি করার পর আমি প্রণামটা করছি আর কি, ঠাকুরের সামনে প্রণাম করছি। আর তারপর হ্যাঁ এটাই আর কি। আর ভোগ টোগ দেওয়া হয়ে গেছে, দোনো ঠাকুর দোনো দিকে আরতি করা হয়ে গেল। তারপর এই যে দেখো ঘরটা কি সুন্দর করে সাজালাম। কমেন্টে কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে আমার ঘর স্থাপনটা আজকে কেমন হয়েছে। আমার নিজের থেকে কিন্তু আমার নিজের অনেক 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 ভালো লেগেছিলো। কি সুন্দর করে নয়নতারা ফুলগুলো দিয়ে কেমন ফুটে উঠেছে ঘরটা, দেখেছো? ঘরটার চারপাশটা ভালো করে নয়নতারা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর মা দুর্গাকেও এদিকে দেখো ফুল টুল দিয়ে দিলাম, আর ভোগ জল দিলাম। তো এদিকেই হ্যাঁ সব কিছু দিয়ে পূজাটা আমার কমপ্লিট করে নিয়েছি। আর তারপর দেখো পুজো টুজো দেওয়ার পর রান্নাটা আজকে একটু দেরি করে করব, যেহেতু আমিও খাবো না। আর মানে কালকের কিছু কিছু আছে, তক্সের খিদাটা মানে পেয়ে গেলে ও খেতে পারবে আর কি। তারপর এদিকে দেখো আমি তোমার মানে পর্দার পাইপটা মুছছি আর কি। এত ধুলোময়লা হয়ে যায় বলার মতো না। আর বিছানার এই উপরের জায়গাটাও কিন্তু অনেক ধুলোময়লা হয়ে যায়। তো এদিকে আমি দেখো এগুলো মুছে নিচ্ছিলাম। তারপর এদিকে টাইপগুলো সব কিছুই মুছে নিচ্ছি, কারণ পাইপগুলো অনেক নোংরা হয়ে গেছে, তো তার জন্য আর কি। আর আমি মানে একদিনে সব কাজ এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা সব দিকে মানে মোছামুছিটা একদিনে করতে পারি না, কারণ একা হাতে ও মানে ছোটো সোনাকে সামলিয়ে পারা যায় না। তো একদিনে এক সাইড করে পরিষ্কার করি, ভাবি সব কিছু একসাথে তো পারবো না। আর বিহুর আগে আগে তো সব ধুতে হবে, এইসব সুকেসের কাপড় টাপড় টিভির কভার টাভার সব কিছু ধুয়ে নেব। শোকেসের উপর যে কাপড়গুলো পাতা আছে এগুলো বিহুর মানে ধরো এক সপ্তাহখানি আগে ধুয়ে নেব। এখন ধোবো না, কারণ বিহুটা এখনও তো 15 দিনের মতো আছে, তো তার জন্য এখন আর ধোবো না, পরেই ধোবো আর কি। তো শোকেসের উপরটা একটু ঝাড়াঝাড়ি করে মুছে টুছে দিচ্ছি আর কি, ধুলোমেলা পড়ে তো তার জন্য। আর এগুলো ভালো করে পরিষ্কার করে রাখলে দেখবে গুছিয়ে রাখলে নিজেরকে মানে দেখতে খুবই ভালো লাগে। অগোছালো থাকতে নিজেরই দেখতে ভালো লাগে না, আর ঘরে একজন আসলে দেখলে কি বলবে বলো। তারপর মানে আর জিনিস যদি যত্ন করে রাখা হয় না, অনেক দিন যায়, অনেক দিন লাস্টিং করে আর কি। এই যে এটা হলো কি আমার প্লাইয়ের শোকেস আর কি, এটা যদি ভালো করে পরিষ্কার টরিষ্কার করে না রাখি, প্লাইয়ের জিনিস এমনিও তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো তার জন্য একটু ভালো করে পরিষ্কার করে রাখারই চেষ্টা করি আর কি। আর এই শোকেসের উপরের জায়গাটাতে আমি ফটোগুলো রেখেছি জানো তো, এখানে রাখার পর থেকে একদিনও আমি মুছিনি। তো ভাবলাম যে আজকে একটু মুছে দিই, তো ওইগুলোকেই মানে একটু ফটোগুলোকে ধরে ধরে মুছে দিচ্ছিলাম। আর এই গোলাপ ফুলটা দেখেছো, এই ফুলটা কিন্তু তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম মনে হয়, ভ্যালেন্টাইন্স ডেতে দাক্ষা বাবা আমাকে দিয়েছিল। এই গোলাপ ফুলটা টেডি অনেক কিছু আমাকে দিয়েছিল। তো যারা যারা আগের ভিডিও দেখেছো তো তারা নিশ্চয়ই জানো আমাকে কি কি দিয়েছিল। তো সেটাই, তো এই ফুলটা আমার জন্য অনেক মূল্যবান কিন্তু। এই দুটোটা ফুল কিন্তু এইটা এই বছর দিয়েছে, আর পিঙ্ক কালারটা অনেক দিন আগেই দিয়েছিল, কিন্তু হতে পারে প্লাস্টিকের, কিন্তু আমি ফেলিনি। 20-30 টাকার জিনিস হবে, কিন্তু আমার জন্য কিন্তু অনেক মূল্যবান, কারণ হাজব্যান্ডে ও অনেক মানে আদরে দিয়েছে, তো তার জন্য আর কি। তারপর দেখো মোছা কোছার পর এখানে রান্নার জন্য রেডি করে নিয়েছি। বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, বুটের ডাল আলু তরকারি করব, আর পাঁপড় ভাজবো আর কি। আর অন্য কোনো ভাজাভাজি করব না, বুটের ডাল আলু তরকারি আর পাঁপড় ভাজা হলে তক্সেরও খাওয়া হয়ে যাবে আর পাপারও খাওয়া হয়ে যাবে। পাঁপড় ভাজাটা হলে মানে একটু ভালো হয়, তো তার জন্য পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর যদি অন্য কোনো ভাজা করতাম তাহলে পাঁপড়টা ভাজতাম না, তো যেহেতু অন্য কোনো ভাজা করিনি তো তার জন্য পাঁপড়টা ভেজে নিচ্ছি আর কি। ওরা দুজনের খাওয়াটা হয়ে যাবে। আর রাত্রে কিছু করবই না আজকে, কারণ রাত্রে সিদ্ধ ভাত করব। তো সিদ্ধ ভাত করলে ঘি দিয়ে আমিও খাবো, আমার সাথে সাথে ওরা দুজনও খেয়ে নিতে পারবে। কারণ ঘি ভাত খেতে কিন্তু ওর পাপা অনেক ভালোবাসে, আর ও অনেক ভালোবাসে। ঘি ভাত হলে আমাদের সবাই ভালোই খাওয়া হয়ে যায় আর কি। জানো তো আমি না ঘি আগে খেতাম না, বিয়ের আগে ঘি খেতাম না, বিয়ের পরও অনেক দিন খাইনি। তারপর মানে আস্তে আস্তে করে একটু একটু করে খেতে খেতে মানে ঘি খাওয়াটা শিখেছি। পনির খেতাম না আমি, ভালো মন্দ মানে পনির খেতে পারতাম না, ঘি খেতে পারতাম না। তারপরে ফ্রাইড রাইস বানাতো মায়, ফ্রাইড রাইসও খেতাম না। তারপর এখন খেতে খেতে সব কিছুই খাই।
সেটাই মানে খাবো না বলতে বলতে মানুষ বলে না সব কিছু খেয়ে ফেলে, তো ওরকমই দশা আমার হয়েছে। আগে কিছুই খেতাম না, এখন কিন্তু সব কিছুই খাই, কোনো কিছুরে মানা নেই আর কি। তো দেখো সব মশলা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, তাহলে মানে সিদ্ধটা ভালো করে হয়ে যাবে। তারপর মানে একটু ঢেকে দেব, ঢেকে দিলে কি হয় তারপর ভিতরে ভিতরে সিদ্ধটা ভালোই হয়ে যায় আর কি। তো ঢেকে দিলাম। তারপর এদিকে দেখো এদিকে সবজিটা ঢেকে এদিকে চলে এসেছি, মানে এই যে বেড কভারটা শুকিয়ে গেছে। কাজ করতে করতে ফাঁকে দিয়ে গিয়ে আমি আবার বেড কভারটা বাইরের থেকে নিয়ে এসেছি। তো বেড কভারটা পাতবো। তো কাজের ফাঁকে ফাঁকে আমি মানে রান্নাটা বসিয়ে কিন্তু আমি বসে থাকি না, কারণ রান্নাটা তো হতে থাকবে, তো আমি আবার কাজটা করতে থাকি। তো সোনা আছে বাইরেদের ঘরে, তো আমি বাইরে থেকে তোমার বেড কভারটা নিয়ে এসেছি, এনে ভালো করে দেখো পেতে দিলাম আর কি। এদিকে রান্না আমার হচ্ছে। তারপর ভাবলাম এদিকে রান্নাটা দেখো হয়েই গেল। তোমার মশলাটা ভালো করে দিয়েছি, যে কষিয়ে গেছে, আর বুটের ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো তারপর এদিকে আমি জল দিয়ে দিলাম, কারণ যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর এত ঝোল ঝোল বানাবো না, তো তার জন্য জল বেশি দিইনি, মাখা মাখা করে বানাবো। আমার রান্নাটা হয়ে গেল কমপ্লিট। এদিকে দেখো ভাত বানিয়েছি, ভাত একটু করে বানিয়েছি কারণ ওরা দুজনেই খাবে। আর এদিকে দেখো বুটের ডাল আলু তরকারিটা। আর বিছানা তো বেড কভারটা পেতেই নিয়েছি বিছানাতে প্রথমেই। তারপর বালিশ একটাতে মানে সোনায় পেচ্ছাপ করে দিয়েছিল জানো তো। তো তার জন্য মানে করে দিয়েছে, তো তার জন্য এটা রোদে দিয়েছিলাম, তো বালিশের কভারটা আগে লাগাতে পারিনি। তারপর বালিশের কভারটা মানে বালিশটা রোদ থেকে এনে বালিশের কভারটা লাগাচ্ছি। আর এই বালিশের কভারটাতে কী হয় জানো, চেন আছে, এটা চেন সিস্টেম। যখনই আমি খুলতে যাই বা লাগাতে যাই আমার তখনই কিন্তু চেনটা তোমার বালিশের কভারটার মধ্যে মানে ফেঁসে যায় আর কি। যখনই এমন করি তখনই এমনই হয় আর কি। তো তার জন্য এটাকেই খুলছিলাম। আর এদিকে দেখো বড়ো ছেলে নিজে নিজে আজকে হাত পাও ধুয়ে এসেছে, মুখ টুক ধুয়ে এসেছে, আমিও বলেছি নিজেই করে আজকে, কারণ সবসময় টাইম পাই না গো করতে। তো তার জন্য ওকে বললাম নিজে হাত পাটা ধুয়ে আয় বাবা, তো ও ধুয়ে এসেছে। তো আমি মাথায় মিঠা তেল ভালো করে লাগিয়ে দিয়েছি, কারণ আমি ওর মাথায় এখনও মিঠা তেলে লাগাই। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকু রইলো, বাই বাই।